লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মেঘ, তুমি শনিবার দিনকে কম্পিটিশনে গাইছো? না, গাইছি না। তোমাদের ক্লাস আছে, আমি কিন্তু সেখানে গিয়ে এই কথাই বলবো। ক্লাসটা কিন্তু এসবের জন্য নয়, ক্লাসটা সকলকে পড়াবার জন্য। দেখো, এখানে কিন্তু আমি তোমার টিচার আর তুমি আমার স্টুডেন্ট, সুতরাং একদম অবাধ্য হবে না। শোনো, কলেজের টিচারের সঙ্গে সাবজেক্ট ছাড়ার কিছু নিয়ে কিন্তু কথা বলা উচিত না। আমি আসলাম। গুড মর্নিং প্রফেসর গাঙ্গুলি। গুড মর্নিং। গুড মর্নিং ইয়াং লেডি। গুড মর্নিং স্যার। ওয়েট এ মিনিট মেঘ, তোমার সঙ্গে একটা কথা আছে। তোমার সঙ্গে তো পরিচয় হয়নি ইয়াং লেডি, শুধু দেখেছি। আমি মোহন মিত্র, ইকোনমিক্সের মিলিমিটার। ধরে ফেলেছো? মিলিমিটার কেন? মোহন মিত্র, তাই MM। রাইট, ভেরি গুড। মেঘ, লেট মি টেল ইউ সামথিং। আই এম ভেরি ভেরি প্রাউড অফ ইউ ইয়াং গার্ল। থ্যাংক ইউ স্যার। তোমার এই যে সৎ সাহস, সেটা আমাকে অবাক করে দিয়েছে। অ্যান্ড ইউর কনফিডেন্স, আই স্যালিউট দ্যাট। দিস ইজ এক্সাম্পলারি। মেঘ, তুমি সকলের সামনে, সব সৎ ছেলে মেয়েদের সামনেই একটা ইন্সপিরেশন। তুমি দেখিয়ে দিয়েছো যে আমি যদি সৎ হই, আমাকে অসৎ উপায় কোনোভাবেই হারানো যাবে না। স্যার, আমি তো শুধু প্রমাণ করার চেষ্টা করেছি যে আমি অন্যায় করিনি। আর তুমি পেরেছো। সরনীল, তুমি কিন্তু একদম খাঁটি হিরে পেয়েছো তোমার লাইফ পার্টনার হিসেবে। আর এবার একে সঠিক সম্মান দেওয়ার দায়িত্ব কিন্তু তোমার। ইয়েস স্যার। স্যার, আমার ক্লাস আছে, আমি আসছি। ওকে। কংগ্রাচুলেশনস, আমি কি খুশি হয়েছি। তোমাকে এইভাবে সকলের মাঝখানে হাসতে দেখলে ভালো লাগে আমার। মেঘ, তুমি এইভাবেই বাঁচবে, আনন্দ করে। আর দেখো, তোমাকে আমি অনুষ্ঠানে গান গাইতে রাজি করাবই। তুমি যদি জেদি হও, আমি মহা জেদি। তোমার গান আমি গোটা দুনিয়ার লোককে শোনাবো। তার জন্য মায়ের সঙ্গে দরকারে লড়ে যাব। আচ্ছা নীল, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, তুমি কি ওর নামটা লিখিয়ে দিয়ে চলে এলে? হ্যাঁ, লিখিয়ে দিয়ে এলাম, কারণ মেঘ পার্টিসিপেট করবে। ও, সেই কথাটা ও তোমাকে বলেছে, রাইট? না, ও এখন আমাকে কথাটা বলেনি, তবে আমি এটা আমার বিশ্বাস যে আমাকে এটা বলবে। ও, তোমার বিশ্বাস? আমারও বিশ্বাস। আচ্ছা, আমি কিন্তু পার্টিসিপেট করব না। হ্যাঁ, আর ঠাম্মি, তুমি প্লিজ আমায় এবারের মতন ক্ষমা করে দিও। মেঘ, তুমি কেন পার্টিসিপেট করবে না? করব না, দ্যাটস অল। না দেখো, এভাবে বললে তো চলবে না, তোমাকে কারণটা ঠিক করে বলতে হবে। মা না বলেছে বলে তুমি ওখানে না গিয়ে মায়ের গুড বুকে আসতে চাও, তাই তো? মেঘ, ও যে কথাটা বললো সেটা কি ঠিক? সবটা নয়, আসলে আমার মাঝে কয়েকটা দিন পড়াশোনায় গ্যাপ গেছে, তাই আমি পরের সেমিস্টারের জন্য ভালো করে প্রিপারেশন নিতে চাই। আর তাছাড়া আমার যদি এই কম্পিটিশনে নাম দেওয়ার ইচ্ছে হতো, তাও আমি মায়ের নিষেধটা শুনতাম, কারণ ওটা ইম্পর্টেন্ট। মেঘ, তোমার নিজের প্রিপারেশন কেমন নেওয়া আছে সেটা তো তুমি নিজেই ভাইভাতে প্রুভ করে দিয়েছো, কাজেই ওটা কোনো এক্সকিউজ নয়। তাহলে এটা দাঁড়াচ্ছে যে মায়ের মানার জন্য তুমি ওখানে গাইবে না। আচ্ছা নীল, ও নিজের থেকে বলছে যে ও পার্টিসিপেট করবে না, তুমি কেন অকারণে জেদ করছো বলো তো? আর ও যদি দিদি ভাইয়ের কথা শুনে পার্টিসিপেট নাই বা করে, তাতে দোষটা কোথায়? দাদা ভাইয়ের বউ হচ্ছে লতা মঙ্গেশকর লাইট। হ্যাঁ, সেই জন্য দাদা ভাই সবাইকে তার বউয়ের গান শোনাবে। লাইট ডার্ক এসব আমি কিচ্ছু জানি না। আমার কাছে আমার নাত বই হলো বেস্ট। ও নাত বই, গান আরে বেশ আমরা সকলে মিলে শুনবো।
ঠাম্মি প্লিজ। নীল, তোমার কি মনে হচ্ছে না যে তোমার ইচ্ছেটা, তোমার মতামতগুলো তুমি একটু বেশি মেঘের উপর চাপিয়ে দিচ্ছ? ওর ইচ্ছে অনিচ্ছে, ওর ভালো লাগা মন্দ লাগা, তার যথেষ্ট মূল্য তোমার কাছে নেই বলে মনে হয়? আচ্ছা, ও কি নিজে জানে না যে ওর কোনটা ইচ্ছে কোনটা অনিচ্ছে? ও তো একটা আপোষ করতে গাইবে না বলে দিল। তো কি ধরনের আপোষ? মা, আপোষ টাপোষ কিছু না, আমি গাইবো না, ব্যাস। এটা তো একটা অযৌক্তিক কথা, একটা স্টেটমেন্ট দিচ্ছ রাগের মাথায়। কি মুশকিল, কিসের রাগ, আর কেনই বা রাগ? তুমি গাইবে। নীল, বলি এটা কি হচ্ছে বলো তো? তুমি নিজে কতটা ওই অমল বিমলদের সাথে মেশো, হঠাৎ একেবারে ওদের ফাংশনে মেয়েকে গাওয়াতেই হবে? কতবার তুমি ওদের ফাংশনে গেছো? এবার যাব। কেন? এতদিন না গিয়ে তুমি জীবনে কি মিস করেছো? নীল, কি হচ্ছে বলো তো? কেন তুমি এত বদলে যাচ্ছ? একটু স্থির হয়ে লজিক্যালি ভাবার চেষ্টা করো। আমাদের বাড়িটা এই পাড়ার ডাক্তার বাড়ি বলে একটা সম্মান আছে তো। সেই ডাক্তার বাড়ির কেউ যদি ওখানে গান গায় তাহলে আমাদের বাড়ির সম্মানহানি হবে বলে তো আমার মনে হয় না। দাদা ভাই, তুই তো তোর বউয়ের ওপর সর্ট অফ অত্যাচার করছিস, গাইতেই হবে। কেন রে? অত্যাচার কি শুধু ননদরা করবে? বড় করবে তার কোটার অত্যাচার। উফ, আমার মাথাটা এবারে বন বন করে ঘুরছে। নাজমু, আয় এদিকে আয়, আমার কাছে এসে বস। এবার বল তো, তুই কেন গান গাইতে চাইছিস না? ঠাম্মি, আমার অত লোকের সামনে গান গাইতে ভালো লাগে না। বউ ভাতের দিন তো বেশ গাইলি, তোর ইউনিভার্সিটিতেও গিয়েছিস, তাহলে এটা তো কারণ না এমনি এমনি বলছিস তুই গাইবি না, তাই তো? কিন্তু আমি যদি বলি আমার শখ হয়েছে তোর গান শোনার, তুমি আমায় যতবার বলবে আমি ততবার তোমায় গিয়ে শোনাবো। তুই ওই অনুষ্ঠানে বসে গান গাইবি, আর এটাই হচ্ছে আমার শখ। কেন এরকম জেদ করছো নীল? আমার ভালো লাগছে না। দেখো, এতে কারোর ভালো হচ্ছে না কিন্তু। তাই জেদ আমি একা করছি, তুমি জেদ করছো না। তুমি তো নিজে তোমার স্ট্যান্ড পয়েন্টে স্টিক করে রয়েছো, তার বেলা। আসলে মায়ের মনের আঘাতটা না এখন বড্ড তাজা আছে। একটু সময় দাও না, মায়ের সেই ক্ষতটা সেরে যেতে। সেটা সারতে তো মা নিজেই দিচ্ছে না। মা তো নিজেই রোজ রোজ কুঁচিয়ে যাচ্ছে ক্ষতটা। আচ্ছা, এই যে তোমার পরীক্ষা নিয়ে এত বড় কিছু ঘটনা ঘটে গেল, মা তো তোমার কাছে ওই শুকনো মাফ না চেয়ে তোমাকে নিজের বুকে টেনে নিতে পারতো তো। মা মানুষটাই তো সেরকম বম। মা তো আদর করেই তোমাকে বলতে পারতো যে মা ভুল করেছে, ভুল বুঝেছে তোমাকে। সেটা তো উনি বলেছেন, উনি স্বীকারও করেছেন নিজের ভুল। সেটা ভুল স্বীকারের থেকে অনেক বেশি পরিমাণ নিজের প্রিন্সিপাল ফলো করা। এনিওয়ে, আমি আর তোমাকে ডিভিয়েট করতে চাই না। তুমি গান গাইবে, ব্যাস। আর জানো তো, একবার ছাড়তে শুরু করলে না, দেখবে তুমি ছেড়েই চলেছ। এই ছাড়ার আর কোনো শেষ নেই। সংসারে শান্তি বজায় রাখতে গিয়ে একদিন দেখবে তুমি রিক্ত নিঃস্ব হয়ে গেছো। ঠিক আছে, কটা দিন যাক, এই উত্তপ্ত অবস্থাটা একটু শান্ত হোক, তারপর না হয় হবে। আর তাছাড়া আমি তো গান ছেড়ে দিচ্ছি না। আমি গান ছাড়লেও গান তো আমায় ছাড়বে না। তাহলে তো তোমার আরো অনেক বেশি দায়বদ্ধ থাকা উচিত গানের প্রতি। দেখো, তুমি গান গাইবে, একটা জিনিস জানবে, উত্তপ্ত অবস্থাতেই ঘাম মারতে হয়। মেঘ, প্লিজ এভাবে বারবার করে না বলো না, আমাকে ফিরিয়ে দিও না তুমি এভাবে। তোমাকে যে না শুনতে আমার ভালো লাগে না। আমার মনে হয় তুমি আমাকে বুঝছো না। প্লিজ মেঘ, আই বেগ অফ ইউ। তুমি গান গাইতে কতটা ভালোবাসো না, সেটা আমি খুব ভালো করে জানি। তোমাকে দেখলে মনে হয় গানটা তোমার ভেতর থেকে উঠে আসছে। মেঘ, গানটা তোমার সম্পদ, তোমার আত্মা। মেঘ, আমি চাই আমি যেমন তোমার গান শুনতে ভালোবাসি, সেরকম আরো অনেকে তোমার গান শুনুক, আর গান শুনে তোমাকে ভালোবাসুক, তোমার কদর করুক। কি হলো, হাসছো কেন? কি বলছো সেটা ভেবে বলছো তো? হ্যাঁ, কেন? ধরো ওখানে আমি গান গাইলাম, আর অনেকে আমার গান শুনে আমাকে ভালোবেসে ফেললো, তখন তুমি কি করবে? মানে
ঠিক যেমনটা তুমি এক সময়। খুব দুষ্ট হয়ে গেছে না? আমার লেগ পুল করছো? টিচারকে? ও, এখন টিচারের সঙ্গে আছি নাকি? তাহলে বই খাতা নিয়ে আসি। আমি কি স্বপ্ন দেখি জানো? তুমি নিজের মতো বাঁচছো, তোমার যা ভালো লাগছে তুমি তাই করছো। তুমি গান গাইছো, তোমার অনেক নাম হয়েছে, সমাজদার মানুষজন তোমাকে অ্যাপ্রিসিয়েট করছে। তুমি লেখাপড়া করছো, দারুণ কিছু অ্যাচিভ করছো সেখানে। তোমার একটা নিজের আইডেন্টিটি তৈরি হচ্ছে, তোমার নিজের পরিচয়, তোমার নিজের জগৎ। এই যে তুমি সবসময় নিজেকে সবকিছু থেকে গুটিয়ে রাখো না, এটাতে না আমার নিজের ফেলিয়ার মনে হয়। আমার মনে হয় আমি তোমাকে ঠিকমতো স্পেস দিতে পারছি না তোমার গ্রো করার জন্য। আচ্ছা, এই ভুলগুলো কেন মনে হয় তোমার? এগুলো যে ভুল সেটা তুমি বুঝিয়ে দাও আমাকে। তুমি না তোমার নিজের পায়ে অনেকগুলো অদৃশ্য শেকল দিয়ে রেখেছো, সেগুলো না আমি সব খুলে দেবো। আর সেটা শুরু এটার থেকে হবে। নীল, আমার কথাটা একটু শোন। শুনবো না, তুমি আমার কথা শুনো। হ্যাঁ, আমি পাড়ায় সেভাবে মিশিনি কখনো, বলতে পারো সেটা আমার বড় হওয়ার প্রসেসের দোষ। কিন্তু দেখো, আমরা মিশিনি বলে ওরা কিন্তু তোমার বোনের কদর করতে পিছপা হয়নি। ওরা কিন্তু যথেষ্ট সম্মান দিয়ে তোমাকে নিয়ে যেতে চেয়েছে। কিন্তু নীল, আমার যার অশান্তিতে ভয় করে, দেখো তুমি তোমার মায়ের থেকে দূরে চলে যাচ্ছ শুধুমাত্র আমার জন্য। না, মা মিথ্যে একটা জেদের খেলা আমাকে দূরে ঠেলেছে। মেঘ, তুমি যদি আমার কথাটা না রাখো তাহলে আমি বুঝবো যে ওই পরীক্ষার ব্যাপারটায় তুমি আমাকে মন থেকে মাফ করোনি। আরে বাবা, এটা আবার কিরকম উল্টো চাপ? তুমি উল্টো চাপ মনে করলে চাপ নিও না, জানবো যে তুমি আমাকে মাফ করোনি। সবসময় নিজের জেদ বজায় রাখতে হয়, তাই না? আর সবসময় আমাকে প্যাচে ফেলতে হয়। মেঘ, আই এম সরি, আমি ভুল করেছি, আমি বিরাট বড় ভুল করেছি। ডিয়ার লিটল সিস্টার, রূপকথার মতো ইহার পর তাহারা সুখে শান্তিতে ঘরকন্যা করিতে লাগিল তো তোর জীবনে হবে না? মেহু না? আচ্ছা, কি হচ্ছে ওদিকে? ব্রেকিং নিউজ কিছু নেই? কই সমাচার? আমি কি মেঘকে ফোন করব নাকি আমার চ্যাঙা ব্যাঙাকে ফোন করি? मेरे दो अनमोल रतन, गिनी एंड मिनी। यस, ময়ূরীদি, তুমি না 100 বছর বাঁচবে জানো তো? কেন গো, আমাকে এরকম অভিশাপ দিচ্ছ কেন? আমি কি তোমাদের কোনো ক্ষতি করেছি? দূর, খালি বাজে বকে। তোমাদের সঙ্গে মজা করবো না তার কারদের সঙ্গে করব বলো তো? এই কদিনেই তোমরা দুজন আমার সব থেকে কাছের বন্ধু হয়ে গেছো। হ্যাঁ গো ময়ূরীদি, তুমিও আমাদের খুব কাছের হয়ে গেছো। আমরা তোমাকে খুব মিস করছি জানো। যাক, এসব কথা থাক, আমার কথা ভাবছিলে কেন সেটা বল। এই আমি আর মিনি একটু আগে ডিসকাস করছিলাম যে তোমার বোন হয়ে মেঘ এরকম ফেক কি করে হয়। টিং টং, कुछ तो हुआ है। এই
এরকম করে বলছো কেন তোমরা? আবার কি করেছে মেঘ? কি আবার হবে? তোমার বোন মেঘ এখন পাড়ার মাচায় গান গাইবে। হোয়াট? পাড়ার মাচায় গান গাইবে? এই এই মানেটা কি? আমাকে আমাকে খুলে বলো তো। মানেটা না ভীষণ ইরিটেটিং আর ডিসকাস্টিং। কি হয়েছে সেটা বলো না। বৌদি, তুমি তো সিরিয়াস হয়ে যাচ্ছ কেন? এত রেগে যাওয়ার মতন কি হয়েছে? জেঠিমণি, একটা তো মাত্র গান। আচ্ছা, তোমরা সবাই মিলে আমাকে নিয়ে কেন পড়লে বলো তো? আমার রাগ, বিরক্তি, আমার ভালো লাগা মন্দ লাগা এসব নিয়ে তোমাদের এত মন্তব্যের কোনো প্রয়োজন তো আমি দেখছি না। আর এটা করলে কি আছে, সেটা করলে কি হতো, এসব বলে তো তোমরা আমার মত বদলাতে পারবে না, তাই না? আর এমনটাও নয় যে আমি আমার রাগ বিরক্তি সমস্ত কিছু চেপে রেখে মুখ বুজে সবকিছু অ্যাকসেপ্ট করে নেব। নীল, এটা কিন্তু তুমি একটা অদ্ভুত কাজ করছো। হ্যাঁ, একটু ঠান্ডা মাথায় নিজেই ভেবে দেখো যে তুমি যেটা করছো সেটা ঠিক করছো কিনা। ওকে কিছু বলিস না ছোট, একদম কিছু বলিস না। ও কেন ভাবতে যাবে? ও তো এটাই পণ করেছে যে মা যা বলবে ও ঠিক তার উল্টো পথে হাঁটবে। দেখ, আমি বলে দিচ্ছি, আমি যদি বলতাম যে হ্যাঁ আমি গান গাইবে, ও কিন্তু সবার আগে ঝাঁপিয়ে পড়তো যে না, ও গান গাইবে না। তো একমাত্র লক্ষ্য মায়ের বিরুদ্ধে যাওয়া। আশ্চর্য, সেটা করে ওর লাভটা কি? না, লাভ কি সেটা আমি জানি না গো। তোমার ছেলে তো আজকাল আমার সাথে কথা বলে না, ও আমার সাথে শুধু লড়াই করে। আমি একটা কথা বুঝতে পারছি না, তুমি বা কেন এত অপোজ করছো? একটা অনুষ্ঠান হবে, সেখানে অনেকেই গাইবে, আর আমাদের মেঘও গাইবে। রাইট। আচ্ছা, গান তো ভালো ব্যাপার। আচ্ছা, বাড়ির বউ তো কি হয়েছে? বাড়ির বউরা কি গান গায় না? এক্স্যাক্টলি। আর সেসব তো লাস্ট সেঞ্চুরির কনসেপ্ট। আর চিরকালই তো আমাদের বেস্ট অফ দ্য বেস্ট মহিলা আর্টিস্টরা সবাই ম্যারিড, তারা তো কেউ গান গাওয়া ছাড়েনি। এক্স্যাক্টলি। গান গাওয়া বন্ধ করার কথা আসছে কোত্থেকে? হ্যাঁ, কেউ তো গান বন্ধ করতে বলেনি, কিন্তু গান গাওয়ার তো একটা স্থান, কাল, পাত্র সেগুলো আছে। যেখানেই হোক গান গাইলেই হয়ে গেল, তাই না? তাছাড়া সবকিছু ছেড়ে দাও। দিদি ভাই যখন না করেছে, সুতরাং দিদি ভাইয়ের কথাটা রেসপেক্ট করা উচিত ছিল। হাসালি ছোট, কার কথা রেসপেক্ট দেওয়া বলছিস তুই? আমার কথার ও রেসপেক্ট দেবে? বা মেঘ? কেন? আমি তো ওদের কাছে প্রতিপক্ষ। শুধু শুধু মেঘকে দোষ দিও না, ও কিন্তু সমানে বলে গেছে যে ও গান গাইবে না। শোনো, এই ন্যাকামিগুলো আমার সাথে করো না। ও যদি বলেছে গান গাইবে না, তাহলে গাইছে কেন? আমার জেদে জেদিতে। বাবা, তুমি জেদ করলে আর সে মেনে নিল? আমার না এটা ভাবতে খারাপ লাগছে যে আমার মায়ের ইগোর কারণে একটা মানুষ তার প্যাশন, তার পছন্দ, তার ইচ্ছে এগুলোকে সব স্যাক্রিফাইস করে দেবে শুধুমাত্র তোমার ইগো স্যাটিসফাই করার জন্য, তোমার অন্যায় জেদের জন্য। আমার মায়ের এরকম একটা ইমেজ তো আমার ভালো লাগে না। আমি তো আমার মাকে এরকম ইগোসেন্ট্রিক দেখতে অভ্যস্ত নই। বাহ, চমৎকার। তাহলে আমার আপত্তিটা তোমার কাছে মনে হচ্ছে আমার ইগো। পাড়ার ফাংশন নিয়ে তোমার আপত্তি, তাই তো? কেন বলো তো? আমাদের পাড়ায় তো ভদ্রলোকেরাই বাস করে। ও তো আর কোনো খারাপ জায়গায় গান গাইতে যাচ্ছে না, ও তো যেখানে নিজে বাস করে সেখানেই গান গাইতে যাচ্ছে। হাতে এত সাংঘাতিক রকমের আপত্তি কেন করছো তুমি? আচ্ছা ঠিক আছে, আমার কাছে একটা আইডিয়া আছে। ভোটাভুটি হোক, ডেমোক্রেটিক প্রসেসে আমরা দেখিনি যে কে কে বৌদির গান গাওয়া কম্পিটিশনে রাজি হচ্ছে আর কে কে হচ্ছে না। মেজরিটি উইন্স। বাহ, আমার ছেলে বেশ বুদ্ধিমান দাদা, আমার কিন্তু খুব গর্ব হচ্ছে ওর জন্য। আজে পরে বকিস, নিজের মাথা দিয়ে তো সমস্যার কোনো সমাধান বেরোলো না, গোবর ভরা মাথা। ও কার ভাইপো দেখতে হবে তো। প্লিজ, তোমাদের এই সমস্ত বোকা বোকা ব্যাপারগুলো প্লিজ থামাও। এটা একটা বাড়ি, এটা কিছু প্রিন্সিপালের উপর চলে, কিছু ভ্যালিউজের উপর চলে। পার্লামেন্টের মতন মেজরিটিতে চলে না। আর তাছাড়া মেজরিটি যে সবসময় ঠিক, সেই কনসেপ্টটাও তো ভুল। যাকে ত্রিদীপ, তোমার দেরি হলে তুমি বেরিয়ে যাও। আমার আজ তেমন কোনো ক্রিটিক্যাল কেস নেই, দরকার হলে পরে চলে যাবো, আমাকে ফোন করো। এরকম একটা মুড নিয়ে যদি হসপিটালে যাই, তাহলে শুধু শুধু কটা লোককে বকাবকি করবো। হসপিটালে যাবে না, এটা কেমন কথা হলো? দিস ইজ ভেরি ইরেসপন্সিবল অফ ইউ। হ্যাঁ, এই এতকাল পরে যদি আমাকে ইরেসপন্সিবল মনে হয় তোমার, তাহলে আমি তাই। কি বলছো? কি কার
কাণ্ড, আমার তো বিশ্বাসই হচ্ছে না। তুমি বুঝতে পারছো তো আমরা প্রত্যেকদিন ঠিক কিরকম বোকা বোকা নাটকের মধ্যে বেঁচে আছি। সত্যি ময়ূরীদি, আমি না ভাবছি তোমার বোন আমার দাদা ভাই কি এরকম করে হাত করলো কি করে। মানে আমার দাদা ভাইয়ের পুরো পার্সোনালিটিটাই চেঞ্জ হয়ে গেছে। আমার দাদা ভাইয়ের মধ্যে কিন্তু একটা ক্লাসি ব্যাপার ছিল, সেগুলো সব শেষ। আর সেই মানুষটাই নাকি এখন তার বউকে পাড়ার মাঝায় গান গাওয়াবে বলে জেদ করছে। এই তোমরা এতে মেঘের দোষ দেখছো কেন? ও তো প্রথমে নাই বলেছিল, জেদটা তো নীল করছে। আরে করছে কেন? মেঘের জন্যই তো। ময়ূরীদি, তোমার বোন কিন্তু রিয়েলি একটা জিনিস। আমি না যে সিনটা চিন্তাই করতে পারছি না। পাড়ার প্রোগ্রামে নাকি দাদা ভাইয়ের বউ দুলে দুলে গান গাইছে। বাহ, পাড়ার ছেলেরা কিন্তু সিটি পর্যন্ত দিতে পারে। ইস, তো শুনেই কিরম করছে। আমি কি করতে পারি বলো তো? আমার না খুব খারাপ লাগছে, স্পেশালি জেঠিমনির জন্য। জেঠিমনির কথাটাকে অন্তত মেঘের রেসপেক্ট করা উচিত ছিল। আমার কি ইচ্ছে করছে জানো, এক্ষুনি গিয়ে আমি মেঘকে বোঝাই। এই ময়ূরীদি, তুমি এসো না, এসো না প্লিজ, তুমি এসো, তুমি এসে কথা বলো তোমার বোনের সঙ্গে। কিন্তু আমি যতদূর জানি ওর তো আজ ক্লাস আছে, ও তো বেরোবে নিশ্চয়ই। আরে না না, ওর আজকে কম ক্লাস আছে। তুমি চলে এসো, তুমি এসে একটু বোঝাও, ও তাড়াতাড়ি চলে আসবে। আর আমার মনে হয় যে দাদা ভাইও থাকবে না। আমি তাহলে একটু দেরি করে আসি, ওর ফেরার একটু আগে আগে। আরে না না, তুমি চলে এসো না, তুমি এক্ষুনি চলে এসো। আমাকে তো যেতেই হবে, সবটা বুঝতে হবে। আর মেঘ, তুই বারবার সব জায়গায় জিতে যাবি, সেটা তো আমার সহ্য হচ্ছে না। এই কম্পিটিশনটায় তোর গান গাওয়া হবে না, আর জিতে সবার প্রশংসা তোর পুরনোও হবে না। আমাকে ইরিটেট করো না, আমি যাচ্ছি। মেঘ, এত নাটক করার কোনো দরকার ছিল না। গান গাইতে ইচ্ছে হয়েছিল সেটা বললেই তো পারতে। কাল আমি গাইবো না করে ঠিক কি প্রুফ করতে চাইছিলে তুমি বলো তো? মা, আমি তো বললাম আমি জোর করাতেও রাজি হয়েছে, ওর নিজের ইচ্ছের বিরুদ্ধে রাজি হয়েছে। মেঘ, আজ তোমার বরের জোর করাটা তুমি হাসি মুখে মেনে নিচ্ছ, আর নীল জানছে যে সে নিজের ইচ্ছেটা তোমার উপর চাপিয়ে দিতে পারে অনায়াসে। কিন্তু কাল যখন ও এমন কিছু তোমার উপর চাপাবার চেষ্টা করবে যেটা তোমার প্রিন্সিপালের বিরুদ্ধে, যেটা হয়তো তুমি মেনে নিতে পারছো না, যেটা হয়তো আরো অনেক সিরিয়াস কিছু, তখন সেটা ঠিক এইভাবে মেনে নিতে পারবে তো? নাকি তখন ক্ল্যাশ হবে? একটা অ্যাডভাইস দিই তোমাকে, অতি প্রেমে অতি নরম হয়েও না, সেটা কিন্তু কারোর পক্ষেই ভালো না। এই কথাটা আজকে শুনতে খারাপ লাগছে, কিন্তু একদিন দেখবে কথাটা কতখানি সত্যি।